হ্যালো গাইস, তো এখন সকাল 8টা বাজে আর ম্যাডাম এখনো ঘুমোচ্ছে। চলো ওকে উঠাই। হ্যালো হ্যালো ম্যাডাম, সারা রাত জেগে এখন সারাদিন ঘুমোবে? সেটা তো হবে না, আমি তোমাকে ঘুমোতে দেবো না। চলো ওঠো ওঠো, চলো চলো ওঠো। সারা রাত আমাকে জাগিয়ে এখন নিজে আরামসে ঘুমোবে? আমি তো তোমার মতো আরাম করে ঘুমোতে পারবো না মাম্মা এখন, তার জন্য তোমাকে উঠতে হবে। এখন উঠে পড়ো, পরে আবার ঘুমো। 8:30 বেজে গেছে, এত টাইম অবধি ঘুমোতে হয় না। ওঠো 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 বেবি, প্লিজ প্লিজ। এই যে মামা, গুড মর্নিং গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। এই বেবি ওঠো ওঠো ওঠো, ওরে বাবা ডিস্টার্ব করো না। মর্নিং, গুড মর্নিং, স্মাইল দাও। হেই বেবি, গুড মর্নিং গুড মর্নিং। ইয়েস, গুড মর্নিং। হ্যাঁ, উঠে গেছো তুমি? উঠে গেছো? ঘুমোবে না তুমি এখন, রাত্রেবেলা ঘুমোবে, ঠিক আছে? রাত্রেবেলা ঘুমোবে। একটা মুছিয়ে দিই, ঘুম হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে নিতে হবে। ভালো লাগে হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আমি আজকে একটা লং ভিডিও দিচ্ছি। সকাল সকাল মাম্মামকে কিভাবে ঘুম থেকে টেনে তুললাম সেটা তো দেখলেই। ও আমাকে সারা রাত জাগিয়ে রেখে সারা দিনে ঘুমোই, তার জন্য সকালবেলায় আর বেশি ঘুমোতে দিই না। এই জন্য 8টা বেজে গেছে, টেনে তুলে ওকে ক্লিন করে দিলাম। এরপর আমি ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। বাচ্চা হওয়ার পরে ঘরটা ঠিকভাবে আমি গুছাতেই পারি না, যতবারই ঠিকঠাক করি ততবারই এলোমেলো হয়ে যায়। বাচ্চা নিয়ে আমাকে তো অনেক কষ্টই করতে হচ্ছে, কিন্তু সত্যি বলতে এরকম একটা সাপোর্টিভ ফ্যামিলি যদি না পেতাম তাহলে আমার কি যে হতো সেটা তো ভগবানই জানে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই চায় আমার হাজব্যান্ড যেন ভালো হয়, ফ্যামিলির আর কে কেমন সেটা অত দেখার দরকার নেই। আর আমি তো বড় ভালো পেয়েছি, সাথে আমার ফ্যামিলিটাও অনেক ভালো। আর এইদিকে দেখো, আমার চোখের নিচটাই ইগনোর করে এই ম্যাডামকে আমি এই মাত্র জামাটা পরিয়ে ওর দাদার কাছে রেখে আসলাম, আর ব্যাস জামার সবগুলো বোতাম ছিঁড়ে নিয়ে চলে এসেছে। তারপর সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে মাম্মামকে খাইয়ে এখন ওকে স্নান করানোর জন্য নিয়ে আসলাম। জানো তো, আমার শ্বশুর মশাইয়ের মতো ভালো মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে। আমাকে অনেক ভালোবাসে, একদম ওনার মেয়ের মতন করে, যেমন শাসন করে সেরকম ভালোবাসে। আর দেখো, এই যে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই যে আমি এখান থেকে উঠে যাব, এই সিচুয়েশানটা সবচাইতে ডিফিকাল্ট। দেখেছো, বলতে না বলতে 10 মিনিটও হয়নি আমি উঠে এসেছি দুপুরে রান্না করার জন্য। ব্যাস ম্যাডাম উঠে